আচ্ছা, কে বলেছে যে শুধুমাত্র ওয়ার্ল্ড ফুটবলের বড় বড় লিগগুলোতে আমরা কোনো আলাদা ধরনের রেজাল্ট দেখতে পারি? নিচের দিকে ছোট টিম তারা ওপরের দিকের বড় টিমকে হারিয়ে দিচ্ছে। ওয়েলকাম টু আইএসএল হাবিবি। আজকে পাঞ্জাব এফসি কিন্তু আবারও প্রমাণ করে দিল যে ওদের শক্তি ফিরেছে, ক্ষমতা ফিরেছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে 3-1 রেজাল্টে জয়ের ওদের মধ্যে পাওয়ার এসে গেছে এবং কেরালা ব্লাস্টার্সকে হারানো তাদের ঘরের মাঠে, কারণ একটা বিরাট ফ্যান সাপোর্ট নিয়ে কেরালা খেলতে নামে এবং ওদের টিম ধারে ভারে সব দিক থেকে পাঞ্জাবের থেকে বেটার চলছিল, ওদের পজিশন সেই কথা বলছিল। বাট ব্যাক টু ব্যাক যা রেজাল্ট কেরালা তুলে ধরছে, সেখানে টপ লেভেলে যে ফাইটটা, যেটা গোয়া, ওড়িশা, মোহনবাগান, মুম্বাইকে ওরা ছুঁড়ে দিচ্ছিল শুরুর দিকে, জানি না সেটা কতদিন কন্টিনিউ হবে। কারণ ম্যাচের নিরিখে দেখতে গেলে দেখা যাবে যে আপাতত যে গ্যাপটা বাকি টিমগুলোর সাথে রয়েছে সেটা কিন্তু খুবই কম। এবং মুম্বাই আর মোহনবাগান যদি পরের দুটো ম্যাচ থেকে পজিটিভ পয়েন্ট আর্ন করতে পারে, তাহলে কিন্তু কেরালাকে নিচের দিকে ঠেলে দেবে, যেভাবে আজকে পাঞ্জাব পয়েন্টের ভিত্তিতে ইস্টবেঙ্গলকে নিচের দিকে ঠেলে দিল। যদিও ইস্টবেঙ্গলের থেকে পাঞ্জাবের ম্যাচ বেশি রয়েছে, ইস্টবেঙ্গলের কাছে সুযোগ তো রয়েছে, কতটা কাজে লাগাতে পারবে ইস্টবেঙ্গল সেটা পরের ব্যাপার। বাট পাঞ্জাব কিন্তু কাজে লাগাচ্ছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জয় পাওয়া, দুটো ম্যাচ থেকে পজিটিভ 6 পয়েন্ট তুলে আনা, এবং যে উইলমার জর্ডান গিলের অপেক্ষা আমরা করছিলাম, যে ফিট হয়ে একদম ফুললি সুস্থ হয়ে মাঠে যখন নামবে বহু টিমের রাতের ঘুম কেড়ে নিতে পারে, আজকে সেটা দেখা গেল। ওর ইউনিক সেলিব্রেশন, ওর যে বডি, ওর যে ফিজিক্যাল একটা স্ট্রেংথ রয়েছে, তার সাথে স্কিল রয়েছে। মনে করে দেখো, আই লিগ টাইমে ওডাফাও কেলি, র্যান্টি মার্টিন্স এদেরকে মনে করায় সিরিয়াসলি প্লেয়ারটা হাইট, ফিজিক, স্কিল টুট টুটকে ভরা হয়। সিরিয়াসলি বলছি, উইলমার জর্ডান গিলের ফিরে আসাটা পাঞ্জাবকে কোথাও আলাদা একটা মাইলেজ দিয়েছে। এবং পাঞ্জাবের এরকম একটা রেজাল্টের জন্য হয়তো অনেকে অপেক্ষা করছিল যে এই টিমটা প্রমোশন পেয়ে এসেছে, ফ্লুকে কোথাও খেলছে না, এটা প্রুভ করতে হবে ওদেরকে, আইএসএল স্ট্যান্ডার্ডে নিজেদেরকে নিয়ে যেতে হবে। জানি না অনেক সময় ল্যাক হয় আইএসএল স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি কী, বাট স্টিল চলো, বেটার কি, সেকেন্ড ডিভিশনের থেকে তো অনেক ভালো। তো সেখানে কোথাও নিজেদেরকে নিয়ে যেতে হবে, সেটা আপাতত পাঞ্জাব কিন্তু শুরু করলো। এবং যদি এই নোটটা চলতে থাকে, ওদের আর 8টা ম্যাচ বাকি থাকছে লিগ স্টেজে, 8টা ম্যাচের পর কিন্তু পাঞ্জাবের যে পজিশন হবে সেটা অনেক বেটার পজিশন ওদের হতে পারে। আপাতত সেই টিম গেমটা ওরা শো করছে এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কতটা পজিটিভলি ওরা কাজে লাগিয়েছে আমরা কিন্তু দেখেছিলাম। যেখানে যেখানে প্রবলেম ছিল সেখানে সেখানে ওরা প্রবলেম কিন্তু মেরামত করেছে, প্লেয়ার নিয়ে এসেছে, কোথাও তার রেজাল্টে কিন্তু ওরা এবার তুলতে শুরু করেছে। দেখা যাক আরও কত বড় টিম, ওপরের দিকের টিমের পাঞ্জাব ঘুম কাটতে পারে, ওয়েট করে থাকতে হবে। এরপরে কিন্তু অবশ্যই বলবো যে কালকে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসি, যেই ম্যাচটা ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলবে, এটা কিন্তু একটা টাফেস্ট ম্যাচ হতে যাচ্ছে, এটা সবাই জানে। এবং আজকে মোটামুটি কার্লোস কুয়াদ্রাতের প্রেস কনফারেন্স থেকে যে বিষয় উঠে এসেছে সেইগুলো নির্দেশ করলে দেখা যাবে যে যে ব্যাপারটা নিয়ে রুমার চলছিল যে সাউল ক্রেসপো পুরো সিজন থেকে আপাতত রুলড আউট হয়ে গেছে, সেটা কিন্তু ঠিক না। তার সমস্যা রয়েছে, যেটা শুরুতে মনে করা হয়েছিল যে কম সময়ের মধ্যে সে ফিরে আসবে, সেটা আপাতত এখনও 2 to 3 উইকস বাকি রয়েছে তার ফিরে আসতে, বাট সিজন থেকে কিন্তু রুলড আউট না। সেকেন্ড হচ্ছে যে হোসে অ্যান্তোনিও পার্দো, তারও চোট লেগেছিল, তবে অবশ্যই তাকে আপাতত অবজারভেশনে রাখা হয়েছে। যদি কালকে ফিট থাকে তাহলে খেলবে, আদারওয়াইজ খুব একটা রিস্ক নেওয়ার রাস্তাতে এখানে কোয়াদ্রা তিনি হাঁটতে চাইবেন না। ডিফেন্সে লালচুং নুঙ্গার যে পারফরমেন্স রয়েছে সেটা একটু ডাউন হয়েছে, তিনি মেনশন করেছেন, যেটা ফ্যানরা মোটামুটি ম্যাচগুলো দেখার পর বলছিল, তো সেটা তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন। এবং ডিফেন্সে যদি অন্যরকম ভাবনা চিন্তা হয় সেটাও কিন্তু ফ্যানরা দেখতে পারে, এটাও তিনি কিন্তু হিন্ট দিয়ে রেখেছেন। এবং তার সাথে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে আপাতত এই যে 48 আওয়ার্সের মধ্যে আবারও একটা এরকম ম্যাচ খেলতে হচ্ছে, হাই ইন্টেন্সিটি একটা ম্যাচ খেলতে হচ্ছে এবং একটা হাই অল্টিটিউড জায়গা থেকে আবারও নিচে নেমে এসে খেলতে হচ্ছে, এটা তার টিমের কাছে চ্যালেঞ্জিং। যে ফ্যাটিক রয়েছে সেটা তাকে সবার আগে কন্ট্রোল করতে হবে, প্লেয়ারদের যে কোথাও টায়ার্ডনেস রয়েছে সেটা কন্ট্রোল করতে হবে, এবং সব এই যে হার্ডেলসগুলো রয়েছে সেটাকে ওভারকাম করে তাকে মাঠে রেজাল্ট দিতে হবে। এবং অবশ্যই সবচেয়ে বড় ব্যাপার, যে ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে কালকের ম্যাচে 4টে ইয়েলো কার্ডের জন্য কিন্তু সাসপেন্ড থাকতে হবে। তো এই ম্যাচটাতে আলাদা করে ফেলিসিও ব্রাউন, তাকে দায়িত্ব নিতে হবে, যেহেতু প্রথম ম্যাচ, ডেবিউ ম্যাচে নাবার কিছু মিনিটসের মধ্যে গোল করে সমর্থকদের একটা বাহবা সে কুড়িয়েছে, এবং সেই জিলটা তার মধ্যে দেখা গেছে, সেই খিদেটা তার মধ্যে দেখা গেছে যে বক্স স্ট্রাইকার অ্যাকচুয়ালি কী করতে পারে। তো
তো কোথাও পেছন থেকে ভিক্টর ভাস্কুয়েজ এবং সামনে থেকে ফেলিসিও ব্রাউন, এই দুজনের দিকে কিন্তু ইস্টবেঙ্গল জনতা তারা তাকিয়ে রয়েছে। তারা কতটা সাকসেস কালকে ইস্টবেঙ্গলকে এই ম্যাচে এনে দিতে পারে। ম্যাচ নিয়ে কালকের ভিডিও থাকবে, যেখানে প্রিভিউতে ডিটেলসে কথা বলবো। লাস্ট যেটা দিয়ে শেষ করব, যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাইছিলাম না, বাট এত পরিমাণে কাল থেকে কমেন্ট হয়েছে, এত পরিমাণে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হয়েছে, এবং মোটামুটি আমাকে যতজন যেখানে মেসেজ পাঠাতে পারে অনেকের সাথে কথা হয়, এবং সেখানে ম্যাক্সিমামের কোশ্চেন এটাই যে যদি সাউল ক্রেসপো ইস্টবেঙ্গল থেকে রুলড আউট হয়ে যায় চোটের জন্য, তাহলে কি কোথাও হুগো বুমো সে ফ্রি হিসাবে ইস্টবেঙ্গলে সই করতে পারে, এরকম কি কোনো আভাস উঠে আসছে? আমি জানি না এটা কবে থেকে শুরু হয়েছে এরকম ব্যাপারটা আবারও, যে হুগো বুমো ইস্টবেঙ্গলে সাইন করতে পারে। কালকের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম যে হুগো বুমোর যে ফিউচার রয়েছে সেটা আমরা আজ অবধি জানি না, যে অ্যাকচুয়ালি তাকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কী করছে। মোহনবাগান তাকে ধরে রাখবে, তাকে ছেড়ে দেবে, তাকে লেট হিম গো করবে যে কোনো ক্লাবে খেলার জন্য, এখন অবধি কেউ জানে না। বহু বিষয় নিয়ে কথা হচ্ছে, যে তার কন্ট্রাক্টে একটা ক্লজ ঢোকানো রয়েছে যে সে ইন্ডিয়ান কোনো ক্লাবে খেলতে পারবে না। আমার মনে হয় না যে আজকের দিনে দাঁড়িয়ে মোহনবাগানের মতো ক্লাব তারা এই ধরনের কোনো ইনসিকিউরড একটা ক্লজ রাখতে পারে প্লেয়ারের কাছে, যেখানে কোথাও তারা মনে করছে যে এই প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি নেই। ইভেন যদি থাকতো তাহলেও কতটা রাখতে পারে বা কতটা তারা রাখার চেষ্টা করবে নিজেদের লিগাসি পেছনের দিকে তাকিয়ে, আমার মনে হয় না সেখানে থাকার কোনো যুক্তি আছে বলে। কারণ এর থেকে অনেক বড় প্লেয়ার উইথ রেসপেক্ট টু হুগো, আমার হুগোর খেলা ভালো লাগে, আমি তার পার্সোনাল ফ্যান, অন্য ব্যাপার, বাট ব্যারেটোর মতো প্লেয়ারকেও কিন্তু মোহনবাগান একটা সময় ছেড়ে দিয়েছিল। ব্যারেটোর মতো প্লেয়ারকেও কিন্তু মোহনবাগান আই লিগের অন্যতম রাইভাল টিমে, মাহিন্দ্রা তখন উঠছে, মাহিন্দ্রা তখন একটা ভালো টিম বানাচ্ছে, সেখানে ব্যারেটো গিয়ে সই করেছিল এবং সেখানে গিয়ে NFL জিতেছিল। তখনও নামটা আই লিগ হয়নি, তখনও ন্যাশনাল ফুটবল লিগ। সেখানে গিয়ে ব্যারেটো চ্যাম্পিয়ন হয়েছিল, বাট তারপরে ব্যারেটো আবারও মোহনবাগানে ফিরে আসে। তো এই ইনসিকিউরিটি কিন্তু মোহনবাগানের থাকবে বা কোনোদিনও ছিল বলে এটা আমার পার্সোনাল ভিউ। আমার অন্তত মনে হয় না যে একটা প্লেয়ারের ক্লজ এরকম দিয়ে রাখবে যে এই প্লেয়ারটাকে আমি ইন্ডিয়ান কোনো ক্লাবে খেলতে দেখবো না বা খেলতে দিতে চাই না, যে যদি আমার এগেনস্টে কিছু করে দেয় বা সেই টিমকে গিয়ে সাকসেস দিয়ে দেয়। কারণ যখন একটা টিমের লিগাসি থাকে, যখন একটা টিমের হিস্ট্রি থাকে সাকসেসের, তখন সেই হিস্ট্রিটা বা সেই যে জোরটা রয়েছে পায়ের নিচে, সেটাতে একটা ক্লাব বিশ্বাস করে। তো এই জিনিসগুলো যারা রুমারে নিয়ে আসছে, আমার ঠিক আছে, অ্যাকসেপ্ট করতে হয়, সবই চলবে মার্কেটে। কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারটা কোথা থেকে উঠেছে সিরিয়াসলি জানি না। কারণ যদি সাউল ক্রেসপো ধরে নাও এখানে তর্কের খাতিরে যে সাউল ক্রেসপো রুলড আউট হয়ে যায়, তাহলে সেখানে হুগো বুমো কি সত্যিই একটা লাইক ফর লাইক চেঞ্জ হচ্ছে, যে সাউল ক্রেসপোর বদলি হুগো বুমো, সত্যিই কি এটা হচ্ছে? সাউল ক্রেসপো হি ইজ আ কমপ্লিটলি ডিফেন্সিভ মিডফিল্ডার, কিছু কিছু সময় তো অ্যাটাকে উঠেছে, গোলও করেছে, সব কথা ঠিক আছে, বাট হি ইজ আ কমপ্লিটলি ডিফেন্সিভ মিডফিল্ডার। এবং ওই জায়গাটাতে সাউল ক্রেসপোকে ভীষণভাবে দরকার ইস্টবেঙ্গলের, বা ওই রকম একটা প্লেয়ার দরকার। সেখানে হুগো বুমো যে টাইপের প্লেয়ার, সে কি কোথাও ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছে? হ্যাঁ, একটা বড় সিগনেচার হতে পারে, কোথাও অন্যরকম একটা খেলা দেখতে পারি, কোথাও কার্লোস কোয়াদ্রাতের সিস্টেমে হুগো বুমো কাজ করবে কি করবে না সেটা পরের ব্যাপার। অনেকে বলছে সিস্টেমের সাথে নাও মানিয়ে নিতে পারে, সিস্টেম তো কোচ নিজের মতো করে ডেভেলপ করতেই পারে। ওয়ার্ল্ড ফুটবলে যারা বড় বড় কোচ রয়েছে তারা কিন্তু প্লেয়ার ওয়াইজ নিজের সিস্টেমকে ডেভেলপ করেন, সেটা পেপ গুয়ার্দিওলা থেকে শুরু করে মাই ফেভারিট কার্লো অ্যাঞ্চেলোত্তি অবধি। তো কোথাও কার্লোস কোয়াদ্রাতের সিস্টেমে ফিট করবে না, এই ন্যারেটিভ নিয়ে এসে লাভ নেই। যেটা মেন ব্যাপার, যেখানে সবার আগে ফোকাস রাখা দরকার, যে সত্যিই কি সাউল ক্রেসপো রুলড আউট হয়ে গেলে তার পজিশনে লাইক ফর লাইক চেঞ্জ হুগো বুমো হবে? এরকম কোনো রিউমার মার্কেটে নেই। রিউমারটাকে আমি এক পাশে সরিয়ে রাখছি, যারা নিজেদের মন গড়া ব্যাপার তুলে আনছে আমি তাদের ব্যাপারটা সরিয়ে রাখছি। অবশ্যই যে কোনো ইস্টবেঙ্গল ফ্যান কিন্তু দিনের শেষে চাইবে যে হুগো বুমো ইস্টবেঙ্গলে খেলুক, এবং আমিও অন্তত পার্সোনালি চাই যে হুগো বুমো আইএসএলে থাকুক, তাকে আইএসএলে দেখতে চাই। কারণ যদি অন্য কোনো এশিয়ান লিগে যায়, সেই লিগ আমরা বেশিরভাগ দেখি না, বা অন্য কোনো যদি ইউরোপিয়ান লিগেও যায়, যদি কোনো ছোটো লিগে খেলে, যে লিগ 2তে খেললো কি সেকুন্ডাতে খেললো, সেই ম্যাচ তো আমরা দেখি না, বাট এই প্লেয়ারটার খেলা দেখতে চাই, এটা আমার পার্সোনাল একটা ডিজায়ার রয়েছে। তো আমি তাকে চাই আইএসএলে থাকুক সে। তো কোথাও সেখানে কিন্তু ইস্টবেঙ্গলে যে লাইক ফর লাইকের চেঞ্জ, সেটা কিন্তু হুগো বুমো হচ্ছে না। রিউমার তো নেই, কোনো রকম অফিসিয়াল লিঙ্ক আপও নেই, ছেড়ে দাও ওসব ব্যাপার, যারা ওগুলো নিয়ে বলছে ছেড়ে দাও। স্যালারি পেমেন্ট ইস্টবেঙ্গল খরচা করবে কি করবে না এসব তো অনেক দূরের কথা। আদেও ওই পজিশনে যে প্লেয়ার দরকার, সেই জায়গাটা হুগো বুমো ফুলফিল করতে পারবে কি না, দ্যাটস দ্য বিগ থিং। এই আজকের রাত অবধি কোনো ব্যাপার নেই অফিসিয়ালি যে অ্যাকচুয়ালি হুগো বুমোকে নিয়ে মোহনবাগান করতে কী চাইছে,
ছেড়ে দেবে, রেখে দেবে, আনরেজিস্ট্রেডই থাকবে, আন্ডার কন্ট্রাক্ট থাকবে, বসে থাকবে, হুকুমুমো সেটা মেনে নেবে এবং তাকে পরের সিজনে নতুন সিস্টেমে যদি নতুন কোচ আসে তাহলে ভাবা যাবে, না হলে সামার ট্রান্সফার উইন্ডোতে যখন উইন্ডো ওপেন থাকবে তাকে কোথাও পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা উইথ আ ট্রান্সফার ফি। এখন অবধি কিন্তু সেই ডিসিশনটা হয়নি। তো যা কিছু চলছে পুরোটাই কিন্তু হাওয়াতে উড়ছে, এবার হাওয়া থেকে যে যতটা ক্যাচ করতে পারবে সেটা তার ফায়দা। বাস, দ্যাটস ইট। এইটুকুই বলার ছিল ভিডিওর মাধ্যমে, এর বেশি আর কিছু বলার নেই। ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ভালো না লাগলে ডিসলাইক করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।